স্কিপ করে দিন যদি আপনি 200 বছরের গুনাহ মাফ না করাতে চান। 200 বছরের গুনাহ, এত তো আমাদের বয়সও হয় না। সেই দরুদটি জানার আগে কমেন্টে সুবহানাল্লাহ লিখে দিন এবং এই ভিডিওটি আপনার সমস্ত বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। যে কোনো ব্যক্তি জুমার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করেন, অর্থাৎ এই কথা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা অন্য কোনো দরুদ পাঠ করেন, তাহলে তার 200 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর দোয়ার মাধ্যমে শুধু সগীরা গুনাহ মাফ হয়। তাই এই ভিডিওটি শেয়ার করুন এবং ফলো করে রাখুন, কারণ এখানে সব সময় কাজের কথা। বিষ্ণু বলেন জুমার দিন বরকতময় দিন, এই জন্য এই দিনে তোমরা আমার উপর আকসিরু আসসালাতা আলাইয়া, আমার উপর বেশি বেশি তোমরা দুরূদ পড়বা। ফা ইন্না সালাওয়াতাকুম মা'রুদাতুন আলাইয়া, কেননা তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হবে। বন্ধু, তোর মনে কি অনেক আশা? তাহলে এই দোয়াটি মাত্র 3 বার পাঠ কর বন্ধু। নবীজি বলেন আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোকে তাই দান করবেন রে বন্ধু। মন থেকে একবার কমেন্ট আল্লাহ লিখে যা বন্ধু। নামটি হলো ইয়া আরহামার রাহিমিন। নবীজিকে ভালোবাসলে দিন প্রচারের নিয়তে দোয়াটি বেশি বেশি শেয়ার করে দেয় বন্ধু। প্রত্যেকদিন ফজরের সালাতের পরেই বিষ্ণু ইসলামের দোয়াটা পড়তেন। আল্লাহ, তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই। আল্লাহ, তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই। আল্লাহ, তোমার কাছে আমি কবুলযোগ্য আমল চাই, আমার আমলগুলো যেন কবুল হয়। এই দোয়াটা করতেন। এই দোয়াটা পড়বেন তো সবাই। প্রিয় নবীজি বলেন যে আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের সুসংবাদ দেই যে তর্ক করার সময় নিজের সঠিক, সে হকের উপর আছে, এটা জেনেও সে তর্ক করে না। তর্ককে, আর্গুমেন্টকে, ডিবেটকে স্যাক্রিফাইস করে যে না, আমি ঝগড়ায় যাব না, যদিও সেই সঠিক। এরকম স্যাক্রিফাইস যে করে জান্নাতের আঙ্গিনায়, তাকে আমি একটা ঘরের